দীর্ঘ ২০ বছর ধরে শিকলবন্দি হয়ে জীবন কাটাচ্ছে হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের মালিয়র তিওরপাড়া এলাকার মানসিক ভারসাম্যহীন যুবক শফিকুল আলম, বয়স ৪০। পরিবারে চরম আর্থিক অনটন, অর্থাভাবে যুবকের চিকিৎসা করাতে পারছেন না বয়স্ক বাবা। কার্যত বাধ্য হয়ে শিকল দিয়ে বাঁধতে হয়েছে যুবককে। এই কথা জানতে পেরে বুধবার যুবকের বাড়িতে ছুটে যায় রাজ্যের যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক জিয়াউর রহমান চৌধুরী। চিকিৎসার জন্য পরিবারের হাতে কিছু আর্থিক সাহায্য তুলে দেন সরকারিভাবে, যাতে তার চিকিৎসা হয়। তার জন্য ফোনে প্রাথমিক প্রশাসনিক আধিকারিকদের কথা বলেন তিনি। এটি ছোট টিনের ঘরের মধ্যে শিকল বাঁধা অবস্থায় রয়েছে শফিকুল। ঘরের দরজার বসে অপলক নয়নে তাকিয়ে থাকে পথ চলতি মানুষের দিকে। বন্দি দশা আর কতদিন, আর কত বছর তাকে এইভাবে থাকতে হবে, কোনো উত্তর নেই পরিবারের লোকের কাছে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বাবা বুলমাজন বাড়িতে একটা ছোট পানির দোকান চালায়। সেখান থেকে যা আয় হয় তা দিয়ে কোনো রকমে চলে সংসার। ছেলের চিকিৎসা করার মতো তার সামর্থ্য নেই, তাই বাড়িতে শিকল দিয়ে বেঁধে রেখেছে ছেলেকে। ২০ বছর ধরে এইভাবে রয়েছে সে। বাবা বুলমাজন বলেন, আমার ২ ছেলে ও ১ মেয়ে। বড় ছেলে মারা গিয়েছে, ছোট ছেলে মানসিক ভারসাম্যহীন। আমি বাড়িতে ছোটোখাটো একটি পানির দোকান চালাই। ১ ছটাক জমি নেই, রাস্তার ধারে খাস জমিতে বসবাস করি। ছেলে জন্মের পর ভালো ছিল। ১৭ বছর বয়সে একদিন মাঠে গরু চড়াতে গিয়ে মানসিক ভারসাম্যহীন হয়ে যায়। এরপরে চিকিৎসার জন্য তাকে নিয়ে যাওয়া হয়েছিল বহরমপুরে মানসিক হাসপাতালে। ৬ মাসের মতো চিকিৎসাও চলে, কিন্তু টানাটানি সংসারে নিয়মিত চিকিৎসা করাতে পারিনি। কয়েকবার বাড়ি থেকে পালিয়ে গিয়েছিল। পরে অনেক খোঁজাখুঁজি করে বিহার থেকে তাকে খুঁজে নিয়ে আসি, আর তারপর থেকে শিকলে বেঁধে রেখেছি। বছর থেকে মানে কি হয়েছে আপনার ছেলের? ছেলেটার আগে গরু বাছুর চড়েছে, গরু ছিল তো চড়াতে কি যে হলো মেন খারাপ হয়ে গেল। মানে জন্মের সময় থেকে কি এই সমস্যাটা আপনার ছেলের? না, পরে মানে জন্মের কত বছর ধরে এই সমস্যা দেখা গেছিল? মোটামুটি ধরেন গিয়ে আগে আমার বয়স ১৭ বছর ছিল, তারপরে এখন বয়স কত আপনার ছেলের? তখন ধরলাম ২০ আর এদিকে ১৭ কত হলো, তাহলে ৩৭ হলো। ২০ বছর ধরে আপনার ছেলে এইভাবে কি শিকলবন্দি? হ্যাঁ ২০ বছর থেকে বাইনা থেকে। কোনো চিকিৎসা করাননি আপনার কোথাও সরকারিভাবে? সরকারিভাবে কোনো চিকিৎসা করিনি, যতদূর পেরেছে নিজে যে গেছি যে দেখাচ্ছি, যতদিন না পাচ্ছি তখন ছেড়ে দিয়েছি। ব্যাপার তো এখন কেন চিকিৎসা করাতে পারছেন না? টাকা পয়সার অভাব, টাকা পয়সা নেই, বুড়া মানুষ কাটতে পারি না, ব্যস্ত মানুষ। তো আপনি কি করেন? আমি কি কাজ করি, একটু ছোটো মোটো ওখানে যে পানের দোকান দিছি, নুন তেলের পয়সাটা। আপনার পরিবারে কে কে আছে? পরিবারে আমার ওই ছেলেটা আছে আর আমি আছি, আর এই পাশে আমি বিয়ে করে নিয়েছি স্ত্রী, তার সঙ্গে একটা ছেলে এসে। তো এখন আপনি মুখ্যমন্ত্রীর কাছে কি আবেদন করবেন আপনার ছেলের চিকিৎসার জন্য? মুখ্যমন্ত্রীকে আবেদন করছি যে আমার ছেলেটা যেন চিকিৎসা হয়। হ্যাঁ, শিকল বন্ধ হয়ে আছে ছেলেটা ২০ বছর থেকে, যাইতে পারি না। গরিব মানুষ, বানের কান্ধায় বসে আছে, বাড়ি ঘর ওরকম নেই। বলছি কাকা, স্বাস্থ্যতে কার্ড হয়েছে আপনার পরিবারে? আপনার নামে কার্ড আছে, ছেলে ওর নামে কার্ড আছে? কার্ডটা হয়েছে। তো ওই কার্ডের চিকিৎসা পাচ্ছেন না আপনারা? না, পাইনি। কোথাও জানান নাই? কোনো ব্লক প্রশাসন বা এসডি ভিডিও বিষয়ে জানাননি? কাউকে জানেন না। মানে আপনি কি জানেন যে এই কার্ডের মারফতে চিকিৎসা পাওয়া যায়? আপনি কি জানেন? শুনেছি যে হয়, তখন আমি ওটা করতে তো জানি না। কোথায় গেলে চিকিৎসা মিলবে এটা কি আপনার জানা নেই? না, আমার জানা নেই। আপনার নাম কি? আমার নাম হলো বুলমাজন। আর যে শিকলবন্দি আছে ওর ছেলেটার নাম কি? আমার হলো শফিকুল আলম। আমাদের হরিশ্চন্দ্রপুর ২ নম্বর ব্লকের অন্তর্গত মালিহর 1 একটা অঞ্চল, যে অঞ্চলে তিওরপাড়া বলে একটা জায়গা, গ্রাম, যেটা আমাদের যে মালিহর যে বাঁধ, সে বাঁধের সংলগ্ন যে পাড়াটা, তারই নাম তিওরপাড়া। আমরা সেখানে এসেছিলাম। সেখানে এক ভদ্রলোক বসবাস করেন। তিনার না ভিটে আছে না জমি আছে। তিনার নাম হচ্ছে বুল মহাজন। তিনি রোডের ধারের যে খাস জায়গা, তিনি সেই খাস জায়গাতে বাড়ি করে আছেন। তিনার এক ছেলে আছে যার নাম শফিকুল আলম। আজকে প্রায় তার বয়স ৩৬-৩৭, কিন্তু জন্মের সময় তিনি ভালো ছিলেন। পরবর্তী সময়ে আজ থেকে ২০ বছর পূর্বে, ২০ বছর থেকে সেই ছেলে মেন্টালি একটু প্রবলেম হয়ে যাওয়ার কারণে সে তাকে শিকলবন্দি করে, আমরা যেটা দেখলাম, তালা মেরে, তাকে শিকল দিয়ে তালা মেরে বন্ধ করে রাখা হয়েছে। এরকম একটা করুণ দৃশ্য আমরা যখনই জানতে পারলাম, আমরা সঙ্গে সঙ্গে আমাদের এই অঞ্চল, আমাদের এই যে মালিহর অঞ্চলে যে সাধারণ যে নাগরিক, আমাদের মেম্বার যারা আছেন, আমাদের লিডার সাহেব, আমাদের এখানটা হযরত মাস্টারমশাই আছেন, আমাদের আর যারা আছে, প্রত্যেকে আমরা ছুটে এসেছি সেই যে
কি বলবো, ভাষা নেই, প্রকাশ করার ভাষা নেই। আজকে এরকমভাবে ভারতের সংবিধানে প্রত্যেকের একটা মৌলিক অধিকার আছে বেঁচে থাকার, এই মৌলিক অধিকার যে খর্ব করা হয়েছে এখানটায়, আমি প্রশাসনের কাছে অনুরোধ করব, আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যিনি আধিকারিক বিডিও সাহেব আছেন, তিনার মাধ্যমে ঊর্ধ্বতন কর্তৃপক্ষ যারা আছেন, প্রত্যেকের কাছে আমাদের অনুরোধ, আমাদের সামাজিকভাবে মানুষের বেঁচে থাকার যে ফান্ডামেন্টাল রাইট, সেই ফান্ডামেন্টাল রাইট আজকে বিঘ্নিত হচ্ছে, যাকে শিকলবন্দি করে আজকে তালা মেরে রাখা হয়েছে, কারণ তার মানসিক অবস্থা ঠিক নেই। পরিবার কি জানাচ্ছে এবার কেন শিকলবন্দি? পরিবার যেটা জানাচ্ছে যে ও গুরুতর অসুস্থ, এবং সেই তার বাবা যে বুল মহাজন, সে একটা খাস রোডের জায়গায়, খাস জায়গায় বাড়ি করে আছে, তার সেই সামর্থ্য নেই যে তাকে ট্রিটমেন্ট করবে। তাই প্রশাসনের কাছে আমাদের করজোরে অনুরোধ, প্রশাসনের তরফ থেকে আমরাও দেখছি আমাদের তরফ থেকে যতটুকু করার আমরা করছি, এবং পাশাপাশি আমাদের প্রশাসনের কাছে বিশেষ করে আমাদের নাগরিক সমাজের পক্ষ থেকে সামাজিকভাবে একজন সমাজের দায়িত্বশীল মানুষ হিসেবে আমাদের প্রশাসনের কাছে আমাদের এটা অনুরোধ, এইরকম একটা মানুষের জন্য দয়া করে আপনারা হেল্প করুন, প্রশাসনিক হেল্পের মাধ্যমে যেন তার ট্রিটমেন্ট হয়। আমরা যেটা সেই ভদ্রলোকের সঙ্গে যিনি শিকলবন্দি, যেই শফিকুল আলম, তিনার সঙ্গে আমরা কথা বলে যেটা বুঝলাম, তিনার অল্প স্বল্প প্রবলেম আছে, ছেড়ে দিলেই তিনি কোথাও এদিক ওদিকে হারিয়ে যান, কোথাও চলে যান, কাউকে হয়তো ঢিল ছুড়ে দেন, এরকম একটা প্রবলেম, মানসিক ভারসাম্য আর কি যেনার নেই। তো একটু ট্রিটমেন্ট করলেই তিনি কিন্তু সুস্থ হয়ে স্বাভাবিক জীবনযাপন তিনি করতে পারবেন, পরিবারের সঙ্গে সমাজের কাজ করতে পারবেন, পরিবারকে নিয়ে সুখে শান্তিতে বসবাস করতে পারবেন। তাই প্রশাসনের কাছে আমাদের করজোড়ে আবেদন, তিনারা যেন এই ফ্যামিলিটার প্রতি যেন নজর দেয় এবং তাকে যেন যথাযথ সাহায্য করে। আমাদের তরফ থেকে আমরা এসেছিলাম, আমাদের সাধ্যমতো আমরা যা পারলাম আমরা সাহায্য করলাম। এবার পালা হচ্ছে আমাদের হরিশ্চন্দ্রপুর 2 নম্বর ব্লকের যিনি আধিকারিক তথা আমাদের মালদা জেলার আধিকারিক, যিনারা ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আছেন, যারা হায়ার অথরিটি আছেন, দয়া করে আপনারা এই পরিবারটার দিকে দেখুন, এই একজন সুস্থ সবল মানুষ, তিনার দিকে দেখুন, তিনার যেন। আপনি কি জায়গা কিনতে চান? তাহলে আর চিন্তা নেই। 34 নম্বর জাতীয় সড়কের ধারে রায়গঞ্জের নট্টপাড়ায় ঠিক বিপরীতে নিউ উকিলপাড়ায় আজই সুলভ মূল্যে জায়গা কিনুন, গড়ে তুলুন নিজের স্বপ্নের ঘর। তাই আর অপেক্ষা না করে আজই চলে আসুন আমাদের এখানে, দেখে যান জায়গা, মন পছন্দের স্বপ্নের প্রাসাদ গড়ে তুলুন আপনার কেনা এই জায়গায়। তাই আজই যোগাযোগ করুন আমাদের সাথে। আমাদের ফোন নম্বর 8617827851, 6295828881, 8617033767। তাই আর দেরি নয়, আজই আসুন নিজের পছন্দের জায়গা কিনতে। বিয়ে হোক বা যে কোনো অনুষ্ঠান, ছেলেদের আধুনিক মানের পোশাকের বিপুল কালেকশন নিয়ে হাজির গোয়ালপুকুরের সরকার ড্রেসেস। ভালো ব্র্যান্ডের জামা কাপড় নিতে চান? তাহলে আর দেরি কিসের, এক্ষুনি চলে আসুন সরকার ড্রেসেসে। গোয়ালপুকুরের শাহাপুর বাজারে খুলে গেল সরকার ড্রেসেস। ব্র্যান্ডেড জিন্স প্যান্টে রয়েছে কালারের পুরো গ্যারেন্টি। ব্র্যান্ডেড জিন্স প্যান্ট ছাড়াও রয়েছে শার্ট, টি শার্ট, পাঞ্জাবি, কার্গো জিন্স, কটন প্যান্ট, হাফ প্যান্ট সহ যাবতীয় পোশাক থাকছে এখানে। সকল প্রকার কেনাকাটায় থাকছে আকর্ষণীয় উপহার। তাই আজই আসুন আমাদের প্রতিষ্ঠানে। আমাদের ঠিকানা সরকার ড্রেসেস, শাহাপুর বাজার, গোয়ালপুকুর, উত্তর দিনাজপুর।